বুধবার উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের তল্লাশির সময় গন্ডগোল। পরীক্ষার্থীদের হামলায় জখম হন কয়েকজন শিক্ষক। এই ঘটনার তদন্ত শুরু করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। বৈষ্ণবনগরের চামাগ্রাম হাই স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করা হলো। 9 ছাত্রকে শনাক্ত করা হয়, সাসপেন্ড করা হতে পারে জানালেন মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক। এইচএস পরীক্ষার্থীদের তল্লাশির সময় উত্তেজনা, পরীক্ষার্থীদের মারে জখম 6 শিক্ষক। গতকালের ঘটনায় তদন্তে বৈষ্ণবনগর থানার পুলিশ। বৈষ্ণবনগরের চামাগ্রাম হাই স্কুলের ঘটনায় উত্তেজনা ছড়ায়। গতকাল স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। লিখিত অভিযোগে দায়ের করা হয়েছে স্কুলের তরফেও। লিখিত অভিযোগে কারোর নাম নেই, তবে এখনো পর্যন্ত এই ঘটনায় যেটা জানা যাচ্ছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বেশ কিছু শিক্ষককে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। শিক্ষক সমাজের একটা ভুল বার্তা চলে যাচ্ছে। শিক্ষকরা যদি ছাত্রের কাছ থেকে মার খায় তাহলে এটা শিক্ষাটা অনেকটা পিছিয়ে যাবে, আমরা অপমানিত হচ্ছি। আর কালকে যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হয়েছে, ওই ছাত্রগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং যতদূর জেনেছি ছাত্রগুলো সব প্রাইভেট স্কুলের ছাত্র। ছাত্রদেরকে সার্চ করাটা শিক্ষকদের পক্ষে এটা সঠিক নয়, বিশেষ করে 12 ক্লাসের ছাত্ররা বেশ ম্যাচিওর ছাত্র। আর যারা নকল করার মানসিকতা নিয়ে এসছে, পড়াশোনা না করেছে বলেই তো নকল করতে এসছে, ফলে তার কাছ থেকে নকলটা কেড়ে নেওয়া মানে তার একটা প্রতিবাদ থাকবে। প্রতিবাদ করতে গিয়ে শিক্ষক ছাত্র সম্পর্কটা ভুলে যাচ্ছে, তাই 9 জনের মতন চিহ্নিত করেছে। অবশ্য ব্যবস্থা তাদেরকে যেটা রুলসে যেটা আছে আর কি সেটাই করে তাদের। বুধবার উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা শুরুর আগেই পরীক্ষাতে তল্লাশির সময় গন্ডগোল বাঁধে। আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে। সুমিত, পরীক্ষার্থীদের হামলায় জখম কয়েকজন শিক্ষক বলা হচ্ছে, গোটা ঘটনায় তদন্ত কি কি তথ্য উঠে আসছে বৈষ্ণবনগর থানা পুলিশের হাতে? দেখো, তল্লাশিতে আপত্তি এবং তাকে ঘিরে কার্যত কালকে তুলকালাম ঘটনা ঘটেছিল মালদাহের বৈষ্ণবনগর থানার এই চামাগ্রাম হাই স্কুলে। এবং ইতিমধ্যেই সেই যে সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছিল, ইতিমধ্যেই সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ এবং তার ভিত্তিতেই তদন্ত শুরু করা হয়েছে। এবং যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে 9 জন ছাত্রকে চিহ্নিত করা হচ্ছে, যাদের দেখা যাচ্ছে সেই সিসিটিভি ফুটেজে তারা শিক্ষকদের মারধর করছে এবং ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে পর্ষদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা জানতে পারছি। এবং তার পাশাপাশি আরো একটি সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে এই 9 জন ছাত্রের কে সাসপেন্ডও করা হতে পারে, এমনটাও কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। তবে যদিও পুরো বিষয়টি পর্ষদ সভাপতি নিজে দেখছেন, যেহেতু গতকাল তিনি মালদা ছিলেন এবং তার উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছিল। সব মিলিয়ে কিন্তু পুরো বিষয়টি যেহেতু পর্ষদ দেখছে, তাই এখনো পর্যন্ত যেহেতু আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেই এবং কালকে আবার আগামীকাল পরীক্ষা রয়েছে এবং বাড়তি সেই নজরদারি দেওয়া হয়েছে সেই শিক্ষা কেন্দ্রে। এবং তার পাশাপাশি যে ছাত্রগুলোকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে আলাদা ঘরে বসানো হবে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং যেহেতু গতকালকের এই ঘটনা ঘটেছিল এবং ইংরেজি পরীক্ষার এই 9 জন পরীক্ষার্থীর বেশ, ধন্যবাদ সুমিত। সঙ্গে ছিলেন প্রতিনিধি সুমিত ঘোষ।